হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে 9:15 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকের ওয়েদারটা কিন্তু বাইরে খুবই সুন্দর, পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর সকালের মেন যে কাজ সেটা হচ্ছে স্নান করা, সেটা হয়ে গেছে। তো চলো আজকে সারাদিন কী না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। স্নান করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে একটু নিজের জন্য চা করে নিয়েছি। আর তোমরা যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমি একটু এভাবে চা বাটির মধ্যে নিয়ে বিস্কুটগুলো ভেঙে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোবাসি। আর সকালবেলায় স্নান করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, মানে দেখবে সকালবেলায় স্নানটা যদি হয়ে যায় না, মনে হয় যে বড় একটা কাজ হয়ে গেল। আর যেহেতু আমরা প্রতিদিন সকালবেলা স্নান পান করে নিয়ে রান্নাঘরে ঢুকি, তো এটা আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর। আজকে যেহেতু বিকাল মানে রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার তো কথা রয়েছে, কারণ ঘূর্ণিঝড় আসছে রেমাল, সেটা তোমরা সবাই জানো। তো সেই জন্য হয়তো ওয়েদারটা এত চেঞ্জ। বেশ ভালোই, সারাদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এর মাঝে কিন্তু মানে স্নান করতে যাওয়ার আগে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়ে গেছি, কেননা ওই রান্না বান্না করে আস্তে আস্তে বিছানা গুছাতে গেলে না অনেকটাই লেট হয়ে যায়। তাই কী করি, ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই যখন চলে যায় বাজারে, তখন বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে চলে যায় স্নান করতে। তো আর এইদিকে দেখো দিদিভাই কিন্তু সবজি কাটতে বসে পড়েছে। আর আজকে আমাদের আটাটা শেষ হয়ে গেছে। এবার মানে রুটি নাহলে এতক্ষণ কিন্তু রুটি হয়ে যেত। এবার তোমাদের দাদাভাইও চলে গেছে বাজারে, তো তখন আর বলতে মনে নেই। ওই জন্য এখন কি হবে, সকালবেলায় ভাত হবে না এখন লুচি হবে, সেটা এখন ভাবা হচ্ছে। আবার কালকে রাতে একবার ভাত করা হয়েছে, তো তাই ভাবলাম যে না, সকালে একঘেয়ে ভাত আর না, তাই মা বললো যে একটু লুচিই করতে। তাই বললাম তাই করি, লুচি করি। তাই ওইদিকে দিদিভাই তো শাক কেটে দিয়েছিল, আগে শাকটা উচ্ছে দিয়ে না ভাজতে বসিয়ে দিয়েছি, কেননা ময়দাটা মাকে দিয়েছি মাখার জন্য। আর এখন তো লুচি হলে কেউ খাবে না, আর একটু বেলা হবে তারপরেই খাবে। তাই ততক্ষণ ভাবলাম এইদিকে একটু তরকারি করি। আর লুচি দিয়ে খাওয়ার জন্য আজকে সকালে কী তরকারি করছি বলো তো? আলু দিয়ে, পটল দিয়ে, তারপরে সোয়াবিন দিয়ে একটু বেশি করে তরকারি করব, যাতে এটা সকালে সবার খাওয়া হয়ে যায়। আর একটু রেখে দেবো যাতে মা দুপুরে ওটা দিয়ে তরকারিটা দিয়ে খেতে পারে। তাহলে একবারেই কিন্তু দুটো কাজ হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর না, মনে হচ্ছে একটু যেন বৃষ্টি আসে। কতদিন হয়ে গেল মনে হয় যেন বৃষ্টিতে স্নান করিনি। কিন্তু বৃষ্টিতে এখন স্নান করলে হবে না, কেননা সামনেই আবার অপারেশন রয়েছে। ঠান্ডা মান্ডা লাগালে তো একদমই চলবে না। এদিকে কিন্তু মা ময়দাটা মেখে একদম লেচি কেটে দিয়েছে। ঘড়িতে এখন প্রায় 10:30 মতো বাজে। তো এর মধ্যে কিন্তু লুচি ভাজা হয়ে গেছে। লুচি ভেজে সবাইকে ওদিকে দিদিভাই খেতে দিয়ে দিয়েছে, দিদিভাইও খাচ্ছে। আর আমিও আমার খাবারটা নিয়ে চলে এলাম ঘরে। তো যেটা বলছিলাম, বৃষ্টিতে ভিজলে কিন্তু এখন অপারেশনটা ক্যান্সেল হয়ে যাবে, কেননা এর মধ্যে ডেট পিছাতে পিছাতে অনেক দিনই হয়ে গেল। এর মধ্যে কিন্তু আমার অপারেশনটা হয়ে যাওয়ার কথা ছিল, একটু অসুবিধার জন্য আবার ডেট পিছিয়ে সেটা কিন্তু 30 তারিখ হয়ে গেছে। আর এই ভিডিওগুলো তোমরা যখন দেখবে ততদিন হয়তো আমার অপারেশনটাও হয়ে যাবে, কেননা অনেকগুলো ভিডিও না পেন্ডিংয়ে পড়ে রয়েছে। সেই ভিডিওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বড়মশা আজকে গেছিলো বাজারে দেশি মুরগি আনার জন্য। দেশি মুরগি না পেয়ে শেষমেশ মাটন নিয়ে বাড়ি এসেছে। এর আগের সপ্তাহ না রবিবারে গেছিলো মানে দেশি মুরগি আনার জন্য, তো দেশি মুরগি পাইনি, তো এই রবিবারেও পাইনি। আসলে মানে কপালটাই খারাপ। আসলে দেশি মুরগি না আমাদের এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখনই নিয়ে আসে। তো যাই হোক, দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, তারপরে পেঁয়াজ কুচানো, ওদিকে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে দিয়েছি। আমরা জিরের গুঁড়োটা এখন খুব একটা ব্যবহার করি না মাংসতে। আর পরিমাণ মতো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরে, কেননা মাংস রান্না করলে একটু যদি লাল লাল রঙ না হয় তাহলে কিন্তু দেখবে ভালো লাগে না। অন্যদিন পেঁপেও দিই যখন মাংসটা কষাই, কিন্তু আজকে আর পেঁপে দেবো না। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ওদিকে কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষিয়েছি, দেখো কালারটাও কিন্তু দারুণ এসেছে। তাই পুকুকে বললাম যে দাঁড়া, মাংসটা জল দিয়ে নিয়ে একটু ছাদে চল, ছাদের থেকে গিয়ে ঘুরে আসি। দাঁড়া নিয়ে আয়, বসে 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 যাবি টাকা। তাই গাছের ফাঁক দিয়ে বেরোতে পারবি? আমি বসবো না, আমি নিচে যাবো। আয় আয় আস্তে আস্তে, টাকা টাকা টাকা, পুকুরে ছবি তুলে টাকা টাকা। ছাদে টবগুলোকে দেখে ভাবছো তো সমস্ত টবগুলো এক জায়গায় কি করে এলো?
রান্না করছিলাম। রান্না করতে করতে মাঝে একবার ছাদে এসেছিলাম, কেন এতটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর ঝড়টা যেহেতু রাতের বেলায় আসার কথা, তাই ভাবলাম যে টবগুলো আগেই সরিয়ে আসি। কেননা টবগুলো তো পুরো ছাদের ধারে ধারে, এত জোরে যদি হাওয়া যায় দেখা গেলো একটা টব যদি পড়ে ভেঙে যায়, তাই মাঝে এসে টবগুলোকে সব এক জায়গায় রেখে দিয়েছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। ওইদিকে দিদিভাইও এসেছিলো ছাদে। দিদিভাই, আমি, পুকু বেশ খানিকক্ষণ কিন্তু ছাদে বসেও ছিলাম। তারপরে দেখো পুকু ওইদিকে একটা গান করছিল, তো এখানে ভয়েসটা আবার মিউট করে দিয়েছিলাম। আর আজকে ওয়েদারটা না জাস্ট অসাধারণ, সত্যি অনেক দিন বাদে এরকম ওয়েদার। কি কিছু খাও। এবার ফার্স্টে নিয়ে এলো না, না এর আগে এনেছে? এবারে ফার্স্ট দেখো আমাদের বাড়িতে আজকে এই বছরে ফার্স্ট দাদা লিচু এনেছে, তাই পুকু আবার দিতে এসেছে। আর লিচু তোর খেতে কেমন লাগে? দারুণ। তো দেখো লিচু এনেছে, আর আমার না লিচু খুব একটা ভালো লাগে না, তো একটা খেয়ে দেখি। মিষ্টি আছে? তো ছাড়িয়ে দেবো? না না, তুমি খাও। আমার লিচু কিছুই ভালো লাগে, লিচু ভালো লাগে না, লিচুর রিং যেটা আছে তুই খাস না? পুকু আবার ভালো পাই। লিচু ড্রিঙ্কটা ভালো। আমার ভালো লাগে। মিষ্টি আছে? মিষ্টি মিষ্টি আছে। দুটোই নেই, আমি খাবো না, আমার ভালো লাগে না। খাল 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 তোমার প্রায় হ্যালো এভরিওয়ান। তো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে একদম ঝড়ের মতো হাওয়া হচ্ছে, আর আমি দেখো এই জানলার সামনে বসে রয়েছি, আর দরজাটায় গরম গরম করে বাড়ি খাচ্ছে, তাই দরজাটা আটকে দিয়ে এসেছি। ওয়েদারটা বেশ ভালোই, মানে মাঝের মধ্যে মেঘলা মেঘলা হচ্ছে, হাওয়া হচ্ছে। দেখো কেমন হাওয়া হচ্ছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, আর এখানে বসে বসে কতগুলো শর্ট ভিডিও বানালাম। আর জানলার পর্দা দেখেছো, জানলার পর্দা বারবার উড়ে উড়ে চলে আসছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা ঘুম দিয়ে উঠলাম, আর বাইরের দ্বার কিন্তু পুরো একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি চলে আসবে। তাই ভাবলাম উঠে পড়ি, আবার যদি কারেন্ট চলে যায় উঠে এখন বিকালের কাজবাজগুলো করে নিই। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি এর মাঝে, তো এখন আবার মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, মানে একটু কাজ আছে বলে বেরিয়ে গেছে, তাই ওদিকে বিছানা আমার গোছানো হয়ে গেছে। তাই ভাবলাম এদিকে যতক্ষণ কাজবাজ হয়ে গেছে একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু ঘুরে আসবো, কেননা এত সুন্দর ওয়েদারটা তো বেশ ভালোই বেশ। তাই ভাবলাম ছাদে দেখি পুকুর আবার পড়া আছে, নাহলে পুকুরকে নিয়ে যেতাম। তো দেখো ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু বর্মশাইয়ের মধ্যে চলে এসেছে, বলে যে চা বানাতে। তাই ভাবলাম ও চাটা করে দিই, মানে চা খাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে ছাদে যাব। তো আমার বিকেলে আজকে একটু চা খাওয়ার আবার ইচ্ছা হচ্ছিল না, কেননা দুধ চাটাই বেশি খাই, রচাটা খুব একটা ভালো লাগে না। এবার চায়ের জলটা না একটু বেশি নেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম চলো চাটা এখন খেয়েই নিই। তো চাটা খেয়ে বর্মশাই ওইদিকে বেরিয়ে গেছে, আর আমিও একটু চলে এসেছি ছাদে। তো ছাদে এসে বেশ হাওয়া দিচ্ছিলো, তো পুকুকে বলছিলাম, কিন্তু পুকুর পড়া আছে বলে পুকু আর ছাদে এলো না, কেননা ও আবার যাবে পড়তে। আর দেখো কি সুন্দর ওয়েদারটা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, তা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না।